এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয়, তারপরে অন্য কাউকে। আমি সেটা করিনি। আমার হাজবেন্ডকে না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম, জানেন। নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করা। তার বিনিময়ে আমি যেটা পেয়েছি, আমি এটার বিচার চাই। প্লিজ আপনারা আমাকে একটু হেল্প করেন। জীবন বাঁচাতে কিডনি দিলেও স্বামীর কাছ থেকে পেলেন প্রতারণা। কিডনি দানের পর শুরু হল শারীরিক ও মানসিক নির্যাতন। পরকীয়া, নির্যাতন ও প্রতারণার অভিযোগে স্বামী গ্রেপ্তার। আইনের আশ্রয়ে ন্যায়বিচার চান নির্যাতিতা স্ত্রী। ঢাকার এক নারীর জীবনের করুণ এক অধ্যায় সম্প্রতি সামনে এসেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। উম্মে শাহিদিনা টুনি নামে এক নারী নিজের স্বামীর জীবন বাঁচাতে দান করেছিলেন নিজের একটি কিডনি। কিন্তু সেই ভালোবাসা ও আত্মত্যাগের প্রতিদান হিসেবে তিনি পেয়েছেন প্রতারণা, অবহেলা এবং নির্মম নির্যাতন। বিয়ের 1 থেকে 2 বছরের মধ্যেই তার স্বামী তারেক গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা জানান তারেকের 2টি কিডনি নষ্ট হয়ে গেছে এবং জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন না করলে তার জীবন ঝুঁকির মধ্যে পড়বে। এমন সংকটে পরিবার যখন পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানায়, তখন টুনি নিজেই এগিয়ে আসেন। স্বামীর বোন, মা, দুলাভাই, এমনকি ছোট ভাই পর্যন্ত সহযোগিতা করতে চাননি। তাই টুনি নিজের শরীর থেকে একটি কিডনি দান করার সাহসিক সিদ্ধান্ত নেন। 2019 সালের 26শে অক্টোবর তারিকের শরীরে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হয়। কিন্তু অপারেশনের পরই তারেকের আচরণে ধীরে ধীরে পরিবর্তন দেখা যায়। আইসিইউতে থাকা অবস্থাতেও টুনির প্রতি তার ব্যবহার হয়ে ওঠে রূঢ় এবং অবমাননাকর। দেশে ফিরে আসার পর সে মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ে এবং টুনির কাছে নিয়মিতভাবে অর্থ দাবি করতে থাকে। টাকা দিতে অস্বীকার করলে শুরু হয় শারীরিক নির্যাতন। এমনকি যে স্থানে কিডনি প্রতিস্থাপন হয়েছে সেই স্থানে আঘাত করত বলে অভিযোগ করেছেন টুনি। নিজের শারীরিক দুর্বলতা সত্ত্বেও টুনি এসব নির্যাতন সহ্য করতেন দিনের পর দিন। এক পর্যায়ে তিনি বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। প্রথম দিকে তারেক অনুতপ্ত হওয়ার নাটক করে টুনিকে অভিযোগ তুলে নিতে রাজি করান। কিছুদিন পরেই আবার শুরু হয় একই আচরণ। পরিস্থিতি সহ্যের সীমা ছাড়িয়ে গেলে টুনি অবশেষে নারী নির্যাতন ও যৌতুক সংক্রান্ত আইনের আওতায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে তারেককে গ্রেপ্তার করা হয়। পুলিশি তদন্তে তারেকের মোবাইল ফোন পরীক্ষা করে জানা যায় সে তাহমিনা আক্তার মেরি নামে একজন ডিভোর্সি নারীর সাথে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িত। এই হৃদয়বিদারক অভিজ্ঞতার পর টুনি এখন ন্যায়বিচার চাচ্ছেন। তিনি চান এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। প্রিয় দর্শক, এই ছিল আজকের বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরেকটি ভিডিওর সাথে থাক। এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয়, তারপরে অন্য কাউকে। আমি সেটা করিনি। আমার হাজবেন্ডকে না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম, জানেন। নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করা। তার বিনিময়ে আমি যেটা পেয়েছি, আমি এটার বিচার চাই। প্লিজ আপনারা আমাকে